আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। ইবন ইসাক বলেন, এক পর্যায়ে লোকজন নিজেদের নিহত ব্যক্তিদের খুঁজতে শুরু করে। বনু নাজ্জার গোত্রের মোহাম্মদ ইবন আবদুল্লাহ ইবন আব্দুর রহমান মাজিনি আমাকে জানিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পক্ষে কে গিয়ে সাদ ইবন রবি এর খোঁজ নেবে? সে কি জীবিত আছে নাকি মারা গেছে? জনৈক আনসারি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব তার খোঁজ নিতে। তিনি খুঁজতে খুঁজতে সাদ ইবন রবিকে নিহত ব্যক্তিদের মাঝে মুমূর্ষ অবস্থায় পেলেন। ওই আনসারটি সাদকে বললেন, আপনি জীবিত আছেন নাকি মারা গেছেন তা জানার জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন। সাদ বললেন, আমি এখন বলতে গেলে মৃতদের দলে। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সালাম বলবেন এবং বলবেন যে সাদ ইবন রবি আপনার উদ্দেশ্যে বলেছেন, উম্মতের পক্ষ থেকে নবীকে যে প্রতিদান প্রদান করা হয়, আল্লাহ তাআলা যেন আমাদের পক্ষ থেকে তার সর্বোত্তম প্রতিদান করেন। আর আপনার সম্প্রদায়ের লোকজনকে আমার সালাম বলবেন আর তাদেরকে বলবেন, সাদ ইবন রবি তোমাদের উদ্দেশ্যে বলেছে, তোমাদের চক্ষু দৃষ্টিশক্তি সম্পন্ন ও সচল থাকা অবস্থায় কাফিরেরা যদি তোমাদের নবীর কাছে ঘেঁষতে পারে, তাকে আক্রমণ করতে পারে, তবে আল্লাহর দরবারে তোমাদের কোনো ওজর আপত্তি চলবে না। আনসারি বলেন, একথা বলতে বলতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফিরে এসে তাকে এই সংবাদ জানাই। আমি বলি, নিহত ব্যক্তিদের মধ্য থেকে যিনি সাদ রাদিয়াল্লাহু আনহুকে খুঁজে বের করেছিলেন তিনি হলেন মুহাম্মদ ইবন সালামা। মুহাম্মদ ইবন উমর আল ওয়াকিদি তাই বলেছেন। তিনি এও বলেছেন যে আনসারি লোকটি হজরত সাদ রাদিয়াল্লাহু আনহুকে প্রথমে দুবার ডেকেছিলেন, কিন্তু তিনি কোনো উত্তর দেননি। শেষে তিনি যখন বললেন যে আপনার খবর নেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন, তখন তিনি অত্যন্ত ক্ষীণ স্বরে উত্তর দিলেন এবং উপরোক্ত কথাগুলো বলেছিলেন। সাদ ইবন রবি ছিলেন আকাবার শপথ অনুষ্ঠানে উপস্থিত অন্যতম নেতৃস্থানীয় ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ রাদিয়াল্লাহু আনহু ও আব্দুর রহমান ইবন আউফের রাদিয়াল্লাহু আনহুর মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করে দিয়েছিলেন। ইবন ইসাক বলেন, আমি জানতে পেরেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু এর খোঁজে বের হয়েছিলেন। বাতন আল ওয়াদিতে তিনি তার লাশ খুঁজে পান। তার পেট চিরে কলিজা বের করে নেওয়া হয়েছিল, তার অঙ্গচ্ছেদ করা হয়েছিল, নাক ও কান দুটো কেটে ফেলা হয়েছিল। মুহাম্মদ ইবন জাফর ইবন জুবায়ের আমাকে জানিয়েছেন যে হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু এর এই অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সাফিয়া, দুঃখ পাবেন, আর আমার পরবর্তীকালের জন্য এটি যদি রেওয়াজে পরিণত হতে পারে এই আশঙ্কা না থাকলে আমি হামজা রাদিয়াল্লাহু আনহু এর লাশ এভাবেই ফেলে রাখতাম। তিনি পশু পাখির খোরাক হতেন। কোনো স্থানে আল্লাহ যদি আমাকে কুরাইশদের বিরুদ্ধে বিজয় দেন, তবে ওদের 30 জনের আমি অঙ্গচ্ছেদ করে দেব, নাক কান কেটে দেব। হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু এর প্রতি এই অমানবিক আচরণের প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ ও ক্রোধ লক্ষ্য করে উপস্থিত মুসলমানগণ বললেন, আল্লাহর কসম, কোনো দিন যদি আল্লাহ তাআলা ওদের বিরুদ্ধে আমাদেরকে বিজয়ী করেন, তবে আমরা ওদের এমন অঙ্গহানি অঙ্গকর্তন করব যা কোনো আরব কখনো করেনি। ইবন ইসাক বলেন, বুরাইদা ইবন সুফিয়ান ইবন ফারওয়া আসলামি ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণনা করেন যে এই প্রেক্ষিতেই আল্লাহ তাআলা নাজিল করলেন, যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো তবে ঠিক ততখানি করবে যতখানি অন্যায় তোমাদের প্রতি করা হয়েছে, তবে তোমরা ধৈর্য ধারণ করলে ধৈর্যশীলদের জন্য তাই উত্তম। সূরা নাহল 126 নম্বর আয়াত। আয়াতটি নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে ক্ষমা করে দেন, ধৈর্য অবলম্বন করেন এবং শত্রুপক্ষের অঙ্গকর্তন নিষেধ করে দেন। ইবন ইসাক বলেন, হুমায়দ আত-তাবিল বর্ণনা করেছেন হাসান সূত্রে সামুরা থেকে। তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানেই অবস্থান করে তা ত্যাগ করেছেন সেখানেই সাদকার নির্দেশ দিয়েছেন এবং অঙ্গকর্তন থেকে লোকজনকে বারণ করেছেন। ইবন হিসাব বলেন, হামজা রাদিয়াল্লাহু আনহু এর লাশের নিকট দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আপনার মতো আঘাত কোনোদিন কেউ করেনি এবং এর চাইতে অধিক দুঃখজনক কোনো স্থানে আমি কোনোদিন দাঁড়াইনি।
তারপর তিনি বললেন, জিব্রাইল আলাইহিসসালাম এসে আমাকে বলে গেলেন 7 আসমানে হামজা রাদিয়াল্লাহু আনহু এর পরিচয় এভাবে লেখা হয়েছে যে আব্দুল মুত্তালিবের পুত্র হামজা আল্লাহর সিংহ এবং তার রাসূলের সিংহ। ইবন হিশাম বলেন, হামজা রাদিয়াল্লাহু আনহু এবং আবু সালামা ইবন আব্দুল আসাদ দুজনে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই। আবু লাহাবের দাসী সুয়াইবা তাদের 3 জনকে দুধ পান করিয়েছিলেন।